নমস্কার বন্ধুরা। আজকে আমি বৈজ্ঞানিক সন্ত চট্টোপাধ্যায় আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি। আপনাদের যে সচেতনতার যে প্রচেষ্টায় আমি লেগেছি, সেই সচেতনতার উদ্দেশ্যে আবার একটি ভিডিও আমি উপস্থাপনা করছি। তো এইবারের বিষয়টা হচ্ছে তিনটে জিনিসের উপস্থাপনা আমি করব। তিনটি বিষয়, তিনটে স্পেসিমেনের বিষয়ে আমি উপস্থাপনা করব। একটি চা, অপরটি ওটস এবং তিন নম্বরটি হচ্ছে ডালচিনি। তিনটেই ভেজাল আক্রান্ত হয়েছে এবং এইটা দেখতে কীরকম হয় এবং সহজে কিভাবে এটা বুঝতে পারা যায় যে এটা ভেজাল আক্রান্ত হয়েছে, সেই বিষয়ে আজকে আপনাদের আমি একটু অবগত করাবার চেষ্টা করব এবং এই অবগত করাবার জন্যই এই ভিডিওটার উপস্থাপনা করব। প্রথমত বলে রাখি যে চায়ে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে রং। চাটাতে পাওয়া গেছে সেটা হচ্ছে রং। চায়ের যে পাতাগুলো আমরা ব্যবহার করি, যে চায়ের পাতা থেকে যে লিকার তৈরি করি, সেই চায়ের পাতার লিকারগুলো সাধারণত জলটাকে গরম করে ফোটানোর পর লিকারটা আস্তে আস্তে বেরোতে শুরু করে। চায়ের পাতা থেকে লিকারটা আস্তে আস্তে বেরোতে থাকে এবং খুব গাঢ় রং একটা হয় না। সাধারণত খুব পাতা চা হলে, দামি চা হলে খুব গাঢ় রং সহজে বেরোয় না। কিন্তু এক্ষেত্রে যে চায়ের রংটা বেরোবে, চায়ের পাতাটা যেটা আমি পেয়েছি, ভেজাল চায়ের পাতা যেটা আমরা বলছি, সেই চায়ের পাতাটা কিন্তু একটু অন্যরকম ব্যবহার। তার ব্যবহারটা একটু অন্যরকম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরের যে স্পেসিমেনটা আমি পেয়েছি, সেই স্পেসিমেনটাও পেয়েছি ওটস। সেই স্পেসিমেনটার নাম হচ্ছে ওটস এবং এই ওটসটা একটু অন্যরকম ওটস। কীরকম ওটস সেটা আমি আপনাদের একটু বাদে আমার গবেষণাগারে নিয়ে যাব, দেখলে আপনারা দেখতে পাবেন। এবং তারপরে আসছে ডালচিনি। এবারটা এই ডালচিনিটার সঙ্গে আমাদের যে আসল ডালচিনি যেটা, সেটার মধ্যে খুব মিল আছে একটা, আপনারা চট করে দেখলে বুঝতে পারবেন না, কিন্তু তার ব্যবহার দেখলে বা তার খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনারা সেটা বুঝতে পারবেন। আসল ছবির সঙ্গে সেই ডালচিনিটাকে মেলালে আপনারা বুঝতে পারবেন যে সেটা কীরকম ডালচিনি। এইবারে আমার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের এই ধরনের জিনিসগুলোর থেকে একটা অবগত করিয়ে রাখা, যে যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা কী খাচ্ছেন বা কী খেতে চলেছেন। খাওয়া দাওয়ার সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা আমি এই ভিডিওটার মধ্যে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা পুরো পার্টটা, সামনের পেছনের পার্টটা নিয়ে যাই। আমরা গবেষণাগারে যাই বা ল্যাবে যাই, গিয়ে দেখি যে সেই তিনটে স্পেসিমেনের কী পরিস্থিতি হয়ে রয়েছে। সো লেটস গো টু দি ল্যাব টু ফাইন্ড আউট দি স্টোরি অফ থ্রি স্পেসিমেন্স, বা যেটাকে আমি এই ভিডিও টাইটেলে নাম দিয়েছি তিন কন্যার কাহিনী। সো লেট আস সি তিন কন্যার কাহিনী। নমস্কার বন্ধুরা, আমরা ল্যাবে চলে এসেছি। তাহলে আমাদের সেই প্রথম যে স্পেসিমেনটা আমরা দেখাবো, আমরা তিনটে স্পেসিমেনের কথা আগে ইন্ট্রোডাকশন পার্টটায় বলেছিলাম। তো তিনটে স্পেসিমেনের মধ্যে প্রথম স্পেসিমেন যেটা আমরা দেখাতে চাইছি সেটা হচ্ছে সেই চা, সেই বিখ্যাত চা। এটা লুজ সংগ্রহ করা হয়েছিল, দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। এখন কিনে নিয়ে এসে আমার সেই সাবস্ক্রাইবার বন্ধু হঠাৎ দেখতে পান যে এর মধ্যে একটা বেশ কিছু অদ্ভুত প্রক্রিয়া দেখতে পান। সে তার মধ্যে এটা হচ্ছে যে অতিরিক্ত লিকার ছাড়ছে। মানে ওনার প্রথম বক্তব্য হচ্ছে যে চায়ের কোনো টেস্ট নেই, প্রথম কথা, কোনো টেস্ট নেই, গন্ধ নেই, কিছু নেই, এবং অতিরিক্ত লিকার ছাড়ছে। মানে যতটা লিকার হওয়ার কথা উনি এক্সপেক্ট করেছিলেন তার থেকে প্রায় 3-4 গুণ বেশি লিকার তৈরি হয়ে যাচ্ছে এবং গাঢ় লিকার তৈরি হয়ে যাচ্ছে। এতটা গাঢ় লিকার উনি কীরকম মনে করছেন, তা একটু ভালো সাবস্ক্রাইবার আর কি, একটু তা তিনি আর কি দিয়েছেন আমাকে। তো দেখুন তো এটাতে কী আছে। তা আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে টেস্ট টিউবে আমরা এই খানিকটা পাতা, চায়ের পাতা সেটা আমরা একটু নেব। তা আপনারা একটু দেখুন আমরা কীভাবে প্রসিডিওরটা করি। আমি প্রসিডিওরটা কীভাবে করি আপনারা একটু দেখুন। তা আমি সেইটা একটু আপনাদের জাস্ট দেখাবার চেষ্টা করছি। সেই আমাদের চা পাতা রয়েছে। তা আমরা ক্যামেরাটা অ্যাডজাস্ট করলাম। এবার আপনারা দেখুন যে আমরা কীভাবে এই টেস্টটা করে থাকি। তো আমরা প্রথমে, এটা কিছুই না, এটা ভেরি সিম্পল। আমরা এখানে কিছুটা এই চা পাতা এটা আমরা নিয়ে নেব, মোটামুটি নিয়ে এর মধ্যে আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমাদের অ্যাসিটোন। অ্যাসিটোন কেন দেবো, তার কারণ হচ্ছে নর্মালি আমাদের চায়ের পাতার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এটা গরম জল পড়লে তবে এটা লিকারটা ছাড়ে, কিন্তু সেখানে আমরা একটা কোল্ড অ্যাসিটোন দেবো, যেটা সলভেন্ট, যেটাতে যদি চায়ের পাতায় কোনো রং থাকে তাহলে এটা বেরিয়ে আসবে। এটা যদি মানে অ্যাডাল্টারেটেড চা পাতাতে রং করা চা পাতা হয়, সাধারণত এরা করে কি ইউজ চা পাতাতে রং করে এরা রং মাখিয়ে এটা দিয়ে দেয়। তো সেইটাই করে রেখেছে কি না সেইটা দেখবার জন্য আমরা জাস্ট একটু অ্যাসিটোনের ভেতরে নিয়ে নেবো। অ্যাসিটোনের কিছুই না, আপনাদের নেল পলিশ রিমুভার, আপনাদের ট্রান্সপারেন্ট নেল পলিশ রিমুভার, যে নেল পলিশ রিমুভারটা ট্রান্সপারেন্ট হবে সেইটা হচ্ছে অ্যাসিটোন।
জাস্ট দ্যাট ইজ অ্যাসিটোন অ্যান্ড নাথিং এলস। এবং ওটাকে যদি আপনারা একটু রেফ্রিজারেটারে রেখে দেন তাহলে আরও ভালো কাজ করে। তো আমি তো তাই করেছি। তো এইবারে আমরা সেটা দেখছি যে কী অবস্থা হয়েছে। অলরেডি একটা টিন্ট এসে গেছে, এই দেখুন একটা টিন্ট এসে গেছে। আমরা যদি এটাকে নাড়ি তাহলে দেখুন অলরেডি কালার কিন্তু এসে গেছে। আমি একটা প্রিভিয়াস করে রেখেছিলাম, এটা জাস্ট আপনাদের দেখাবার জন্য। এই দেখুন অবস্থা। তো এটাও আমরা সেই একই অবস্থা হয়ে যাবে, এটাও সেই একই অবস্থা হয়ে যাবে, আস্তে আস্তে এটা একই অবস্থা হয়ে যাবে। তাহলে এই দেখুন একে কালার ছাড়তে শুরু করে দিয়েছে, অলরেডি কালার ছাড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তা এই দেখুন এই অবস্থাটা দেখুন। হ্যাঁ, এটা যেটা আমি নাড়ছি তত এটা পরিস্থিতি দেখুন কী হয়ে যাচ্ছে। তাহলে এইটা কি হয়েছে, এটা ইউজ চা পাতাতে এটা কালার করে এইটা দিয়ে দিয়েছে। এই যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, একটা ব্রাউনিশ কালার, ইয়েলোইশ ব্রাউনিশ কালার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিসমার্ক ব্রাউন। এটা আমাদের কেমিস্ট্রি ল্যাবরেটরি, কেমিক্যাল ল্যাবরেটরিতে এগুলো ব্যবহার করা হয়। ফর সায়েন্টিফিক ল্যাব মানে আমাদের মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় মাইক্রোস্কোপিক স্টেনের জন্য। এটা কিন্তু খাওয়ার রং নয়, খাওয়াতে এই ধরনের জিনিস কিন্তু ব্যবহার করা উচিত না। এটা খুব ডেঞ্জারাস জিনিস, এটা বিসমার্ক ব্রাউন ইজ ভেরি ডেঞ্জারাস। তো এরকম অবস্থা হয়ে গেছে। তো এটা আরও রং ছাড়বে। এটা যদি আমরা রেখে দিই, এটার মধ্যে যদি আমরা রেখে দিই তাহলে এটা আরও রং ছাড়বে, এটা আরও রং ছাড়বে। এই একবারে পুরো কালার হয়ে যাবে এবং প্রিভিয়াসলি এইটার মতন হয়ে যাবে, এটার মতন হয়ে যাবে পুরো, এটা এটার মতন কালার এসে যাবে। সো দিস ইজ দ্য অ্যাল্টারেশন অফ টি লিভস। ইউজ চা পাতাতে রং করে এটাকে ছেড়ে দেয়। সো আমার একটাই বক্তব্য, আপনারা চা পাতা কিনবেন নির্ভরযোগ্য জায়গা থেকে কিনবেন, যেখান থেকে কিনলে আপনাদের ভরসা পাবেন। যেখান থেকে সেখান থেকে এই চা পাতাগুলো কিনবেন না। এটি হচ্ছে আমার বক্তব্য, আর কিছু না। তাহলে এর পরের পার্টটাতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পেসিমেন, দ্যাট ইজ দি ওটস। সো হিয়ার ইজ দি ওটস। এটা দেখতে ওটসের মতন, কিন্তু কি এটা আমরা দেখবো, এটা দেখে আপনাদের আমরা জানাবো। অবশ্যই ভিডিও সেকেন্ড পার্টটাতে থাকবেন, কন্টিনিউয়াস ভিডিওটা দেখতে থাকুন। তারপরের পার্টটায় আসবে আমাদের সেই বিখ্যাত কোনটা, তৃতীয় নম্বর, যেটা হচ্ছে ডালচিনি। সেটাও আমরা দেখবো যে সেটা কী চিনি, ডালচিনি না তাকে আমরা কি চিনি না তাকে চিনি না, যাই হোক সেটাও আমরা দেখবো। সো নেক্সট পার্ট অফ দ্য ভিডিও উই উইল গো ফর ওটস। তাহলে চায়ের পর্ব শেষ হলো, এবার আমরা যাবো ওটসের পর্বতে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন চায়ের যে পরিস্থিতিটা আপনারা দেখতে পেলেন, যে এরপরে আপনারা পরের পার্টটাতে চলে এসেছি, সেটা হচ্ছে যে ওটস। এর পরের পরিকল্পনাটা হচ্ছে ওটস। ওটসে কী আছে? এই ওটসটা আমি মাইক্রোস্কোপের তলায় যখন ইনভেস্টিগেট করলাম, খুবই সন্দেহজনক জিনিস, এবং যখন মাইক্রোস্কোপের তলায় ইনভেস্টিগেট করলাম তখন অদ্ভুত সব চিত্র বেরিয়ে এলো। সেগুলোকে আমি যখন ডেটাবেসের সঙ্গে মেলালাম, আপনারা ছবিটা দেখতে পাবেন, ডেটাবেস পরিষ্কার বলছে যে এটা কিন্তু ওটস নয়, এটা অন্য কিছু। দেখতে অনেকটা ফাঙ্গাস এবং কী এবং বিভিন্ন রকম কথাবার্তা তারা বলছে, ডেটাবেস বলছে বিভিন্ন রকম কথা বলছে। তাতে একটা বলছে যে এটা গ্রাউট বলে এক ধরনের গ্রাসের কথা বলছে, তারপরে আবার বলছে যে এটা দেখতে ফাঙ্গাসের মতন লাগছে, এবং পরিষ্কার বলে দিচ্ছে, ডিক্লাইন করছে যে এটা ওটস কখনোই নয়। ওটস ছাড়া আরও অন্য কিছু হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, কিন্তু এটা ওটস কখনোই নয়। তাহলে এই ধরনের জিনিসের থেকে আপনারা সাবধানে থাকবেন। তো এর পরের ঘটনাটা হচ্ছে যে আমরা এর পরের পর্বটা দেখছি, সেটা হচ্ছে পরের যে এলিমেন্টটা আমাদের সামনে এসছে, সেটা হচ্ছে স্পেসিমেন্টটা যে সামনে এসেছে, সেটা হচ্ছে সিনেমন বা দারচিনি। এটা অদ্ভুতভাবে এটা একটা দারচিনির জাত। এটাও আমি যখন মাইক্রোস্কোপের তলে ইনভেস্টিগেট করলাম এবং করে যখন এটাকে ডেটাবেসের সঙ্গে মেলালাম, তখন দেখলাম এটা কিন্তু একটা দারচিনির জাত। তবে দারচিনির অনেকগুলো ক্যাটেগরি হয়। সবথেকে বেস্ট ক্যাটেগরি হচ্ছে সিলন দারচিনি। এটা হচ্ছে ক্যাকাশিয়া বা ক্যাশিয়া, এটাকে ক্যাশিয়া বা ক্যাশিয়া, এই ক্যাশিয়া দারচিনির ক্যাশিয়া দারচিনিটা হচ্ছে ভারতীয় দারচিনি। ভারতীয় দারচিনিগুলো কিন্তু খুব একটা ভালো না, কেননা যে ক্লাইমেটে এগুলো তৈরি হয়, সিলনের যে ক্লাইমেট, সেই ক্লাইমেটে যেগুলো তৈরি হয় এগুলো কিন্তু সেই দারচিনি নয়। এবং যেগুলো আমাদের ভারতীয় দারচিনি যেগুলো হয় সেগুলো কিন্তু সিলনের দারচিনি নয়। তো বেস্ট হচ্ছে সিলনের দারচিনি। তো সেই সিলনের দারচিনি কিন্তু এগুলো নয়। এটা সিলনের দারচিনি বলে বিক্রি হয় বটে ঠিকই, কিন্তু এগুলো সিলনের দারচিনি নয়। ডেটাবেসের সঙ্গে যখন আমি মেলালাম তখন দেখলাম এটা সিলনের দারচিনি নয়, ইনফিরিয়ার কোয়ালিটির দারচিনি এটা আর কি। তো যাই হোক, এরকম জিনিসের সম্বন্ধে আপনারা একটু সাবধানে থাকবেন। এগুলো মানে খুব পরিচিত দোকান ছাড়া বা খুব পরিচিত জায়গা ছাড়া বা ভালো ট্রাস্টেড সোর্স ছাড়া এগুলো আপনারা কিনবেন না। যেখান থেকে সেখান থেকে কিনে নিয়ে আসবেন না, কিনে নিয়ে এলে আপনারা নিজেরাই বিপদে পড়বেন। তাহলে যাই হোক, ভেজাল কাণ্ড এই পর্যন্ত। তাহলে ভালো থাকবেন এবং ভালোভাবে সাবধানে জীবন কাটাবেন এবং খাওয়া দাওয়াটা ভালোভাবে করবেন।
তো ভাইরাল কাণ্ড এই পর্যন্ত। নমস্কার। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রিপশন করবেন। নমস্কার, তাহলে ভিডিও এই পর্যন্ত।